আমার জামাত আর শিবিরকে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তারা নামাজ পড়ে। আমরা এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছি। এখন তোমরা যদি সেম কাজটা আবার করো, তোমাদেরও হাসিনা মতো সেম অবস্থা হবে। ওরা যা করে সেগুলো ওরা জামাত এবং শিবিরকে দোষ দিয়ে দেয়, কিন্তু আসলে ওই কাজগুলো ওরা নিজেই করেছে। চোখ বেঁধে মুখ বেঁধে পুরো ওইখানে ঢুকিয়ে দিত। তারপর ইলেকট্রিসিটি চেয়ারও আছে, ইলেকট্রিসিটি চেয়ারে বসে ইলেকট্রিসিটি দেওয়া হয়। আমার জামাত আর শিবিরকে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তারা নামাজ পড়ে, রোজা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার জামাতের সাথেও নামাজ পড়ে। এই জন্য আমার ভালো লাগে জামাত এবং শিবিরকে। শিবিরের আরও গুণ আছে, কারণ যে এই যে প্রোগ্রামটা হলো ফ্রাইডেতে, সেই প্রোগ্রামে আমি ছিলাম। সেই প্রোগ্রামে এক সিরিয়ালে সব কিছু তুলে ধরা হয়েছে, যেন আমরা আবার এগুলো সব মনে করতে পারি যে জুলাই 5 আগস্টে আমাদের সাথে কি ভয়ঙ্কর দিন হয়েছিল। কি ভয়ঙ্কর দিন হয়েছিল যে একদিন আমাদেরকে স্পট ডেথ গুলি করা হয়েছিল। স্পট গুলি করার সাথে সাথে আমরা মারা যাচ্ছিলাম। রাবার গুলি, টিয়ার শেল সব কিছু লাগানো হয়েছিল এবং সবচেয়ে বেশি ছবি যেগুলো ছিল সেগুলো ছিল আবু সাইদ এবং মুগ্ধর। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাদেরকে আমি শুধু এইটা বলতে চাই যে তাদের শিক্ষা নেওয়া উচিত। এই যে ফেরাউন খারাপ কাজ করেছে, আল্লাহ তাকে ধ্বংস করেছে। নমরুদ খারাপ কাজ করেছে, তাদেরকেও ধ্বংস করেছে। হাসিনা দুর্নীতি করেছে, হাসিনাকে আল্লাহ বাধ্য করেছে এই দেশ থেকে পালানোর জন্য। তো পরের বার যারা লুকিয়ে দুর্নীতি হবার চেষ্টা করছো, তাদেরকে বলতে চাই যে আমরা এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছি। এখন তোমরা যদি সেম কাজটা আবার করো, তোমাদেরও হাসিনা মতো সেম অবস্থা হবে। ওরা যা করে সেগুলো ওরা জামাত এবং শিবিরকে দোষ দিয়ে দেয়, কিন্তু আসলে ওই কাজগুলো ওরা নিজেই করেছে। এখন নিজেই দোষ নিলে বাংলাদেশের মানুষরা তাদেরকেই লাঠি দিয়ে বের করে দিবে। এই জন্য জামাত এবং শিবিরকে দোষ দেয়, কিন্তু জামাত এবং শিবির আল্লাহর পথে চলে। এই জন্য আমি মানি না যে ওদেরকে দেশ থেকে বের করা হোক। হাসিনার সময় ওরা দেশ থেকে বের হয়েছে, মিজানুর রহমান আজাদকেও বের করা হয়েছে। ওরা কিন্তু আবার সসম্মানে বাংলাদেশ আসতে পেরেছে। এখন তার উচ্চ পর্যায়ে আছে। জাহিদ আঙ্কেলকে মেরেছে, কত মেরেছে, বলেছে যে তোমাকে আর এরকম করতে দিব না, কিন্তু সেই পুলিশরা আজকে পালিয়েছে। জাহিদ আঙ্কেল আজকে এত বড় একজন মানুষ। আন্দোলনে নেমেছিলাম, এখানে হাসিনার আদেশেই কেন সব হতো। তো হাসিনা আদেশেই এই পুলিশ, বিএনপি, বিজেপি এগুলো সব আমাদেরকে গুলি মারা শুরু করেছে। তো হাসিনা আমাদেরকে গুলি মেরেছে। আবার তারপর অনেক বছর আগে মরিকানার জন্য সে মানুষকে হত্যা করেছে। এরকম অনেক ছেলে ঘটনা আছে যেটা আমি শুনেছি, যে আঙ্কেলরা বলেছে যে এই সালে এগুলো হয়েছিল। তখন আমি শুনেছি, আবার বুঝতেও পেরেছি যে ওরা এই জায়গা থেকে এরকম করেছিল। মানে তাহলে আবার আয়নাঘর বানিয়েছিল, চোখ বেঁধে মুখ বেঁধে পুরো ওইখানে ঢুকিয়ে দিত। কত গরম, কত ছোট করে একটা ঘর, লাইন নিয়ে খাবার দেওয়া হয় না। তারপর ইলেকট্রিসিটি চেয়ারও আছে, ইলেকট্রিসিটি চেয়ারে বসে ইলেকট্রিসিটি দেওয়া হয়।